শুধু জগতে এলাম, নিজের উদর পরিপূর্ণ করলাম, নিজের সংসার, নিজের আত্মীয় স্বজন পোষণ করলাম, এটা নয়। মহাপ্রভু আমাদের চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন, সকলের তরে সকলে আমরা, সবাই আমরা পরের তরে। মনে রাখবেন, আপনি পয়সা দিয়ে একটা বড় বিল্ডিং বানিয়েছেন, কিন্তু পয়সা দিয়ে আপনি বাজার থেকে শান্তি কিনে ওই বিল্ডিংটার মধ্যে প্রতিষ্ঠা করতে পারবেন। পয়সা থাকলে এই গাছবেড়িয়ার বাজার থেকে সব থেকে সেরা দামি পালঙ্কটা আপনি কিনে আনতে পারবেন, উপরে মোটা ডানলপের গদি দেওয়া যাবে, কিন্তু পয়সা দিয়ে আপনি কখনো ঘুমটাকে কিনে আনতে পারবেন। স্লিপ ইজ রেস্ট আর ডেথ ইজ ফাইনাল রেস্ট। যদি সত্যি আপনার ঘুম না ভাঙে, বলো হরি হরি বল। পয়সা দিয়ে বাজার থেকে সেরা দামি ঘড়িটা আপনি কিনে এনেছেন, দেয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছেন, কিন্তু ওই ঘড়ির সময়টাকে আপনি কোনোদিন কিনতে পারবেন না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক বড় বড় দামি দামি বই গ্রন্থ কিনে এনে আপনি বাড়িতে সাজিয়ে রাখতে পারেন দেয়াল আলমারির মধ্যে, কিন্তু পয়সা দিয়ে কখনো আপনি পণ্ডিত হতে পারবেন না, পাণ্ডিত্য লাভ করতে পারবেন না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক ভালো ভালো দামি সাজ পোশাক কিনে আপনি পরতে পারবেন, আপনি পরে সাধু সাজতে পারবেন, কিন্তু সেটা সঠিক সাধু সাজা নয় যতক্ষণ পর্যন্ত আপনি আবার আপনার নিজের চরিত্রটাকে না পরিবর্তন করে ওই সাধুদের চরণে রাখতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সাধু হতে পারবেন না। হৃদয় গৌর হরি 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 বল। আর সেই জন্য সাধু হতে গেলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হরিবাসরে এসে ভক্তদের চরণধুলি অঙ্গে নিতে হবে। যারা আজকে এখানে কীর্তন শুনতে এসেছেন, মায়েরা বাবার, আমার অপরাধ নেবেন না, একটু ছোট্ট করে বলি, সবাই কিন্তু একটি বিশেষ ঘোষণা, একটা গাড়ি রাস্তার উপর দাঁড়িয়ে আছে WB20H4992, গাড়িটা সরিয়ে নেবেন। মনে রাখবেন, সেই পারমার্থিক যে ধন, ভগবান শ্রীকৃষ্ণের যে শুভ জন্মাষ্টমী একটা তিথি চলছে, সমস্ত গ্রহ নক্ষত্র 33 কোটি দেবদেবী তারা সবাই আনন্দে উৎফুল্ল। আজকে আমরাও এখানে এসেছি, আমরা সবাই এসেছি কেন না ভগবানের থেকে কৃপা নিয়ে যাব। কৃপা মনে করে পাওয়া সেই করণীয় কাজটা, প্রথম কাজটা আমরা করতে পারিনি। আগে নাম, পরে নাম, তারপরে হবে হরিনাম। অভিমানের মঞ্চ থেকে আগে নাম, অট্টালিকার মঞ্চ থেকে আগে নাম। জগতের যত খেলা আছে দেখবেন, সেখানে যদি কেউ পড়ে যায়, ফাউল হয়ে যায়, ডিসকোয়ালিফাই হয়ে যায়, হেরে যায়। কিন্তু হরিনাম এমন একটা খেলা, মহাপ্রভু যে খেলা নিয়ে এলেন, এখানে কোনো হারার ব্যাপার নেই। যে যত বেশি করে পড়ে যাবে, যে যত বেশি করে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে পড়তে পারবে, হৃদয় গৌর হরিবোল হরিবোল বলে, তারই কিন্তু জিদ হয়ে যাবে। বৈষ্ণব মহাজন এখানে সেই কথাই বলছেন। তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা আমি এসে করে নিয়েছি, দেখেছেন? তাহলে প্রথমে এসে আপনার উদ্যত শিরটাকে আগে নিচু করতে হবে। বড় যদি হতে চাও, ছোট হও আগে। যে যত উন্নত, তার মস্তক তত সাধুগুরুর চরণে অবনত। এই কর্ম আগে করতে হবে। আর এখানে এসে আপনাকে দুবার মাথাটা ঠুকতে হবে, কারণ যত দোষ আমাদের মাথার, যত গন্ডগোল প্রবলেম আমাদের মাথার, এই চার কড়া কপালে আমাদের যা লেখা আছে বাবা, সারা জীবন ধরে সেটা হবে। কিন্তু একমাত্র গোবিন্দের কৃপায় সেই যে লেখনীগুলো আছে, সেই লেখনী রেখা কর্মের মধ্য দিয়ে সেগুলো পরিবর্তন হয়। তাহলে প্রথমে এসে একটা প্রণাম করব। কাদের উদ্দেশ্যে? ভগবানের উদ্দেশ্যে নয়, ভক্তদের উদ্দেশ্যে। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছেন বঞ্ছা কল্পতরু। প্রথম প্রণামটা করব ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে। দ্বিতীয় প্রণামটা করব কার? ভগবান গোবিন্দের উদ্দেশ্যে। এবং যে আসনটাতে আপনি অধিকার গ্রহণ করেছেন, ওই আসনটা কার আসন? এই আসনটা সাক্ষাৎ কলিযুগের যিনি প্রথম শ্রোতা, স্বয়ং পরীক্ষিত মহারাজের আসন। পরীক্ষিত মহারাজের আসন
একজনের আসনে আপনি বসতে গেলে একজনের সিটে আপনি যখন বসবেন তার অনুমতি নিতে হবে। তাহলে যে সিটটা আপনারা দখল করেছেন, যে আসনটা আপনারা সংগ্রহ করেছেন, তারা অনুমতি নিয়েছেন পরীক্ষিত মহারাজ। তাহলে ওই দ্বিতীয় প্রণামটা করতে হবে পরীক্ষিত মহারাজের উদ্দেশ্যে, তবে তিনি কৃপা করবেন। একটা প্রণামে, এই প্রণামটা শুধু পরীক্ষিত মহারাজ নয়, সমস্ত চন্দ্রবংশ এর গোড়া যেখানে সেখানে চলে যাবে। কেন বললাম মারা, একটু লক্ষ্য করুন। ক্ষীরোৎসাহী ভগবান শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে একটা পদ্ম ফুল উঠে গেল, আর সেই পদ্ম ফুলের সৃষ্টিপতি ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পজিশন, পজিশনের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপল, চারুপলের পুত্র শূদ্র, শূদ্রের পুত্র বহুরব, বহুরবের পুত্র সমজাতি, সমজাতির পুত্র অসমজাতি, অসমজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র হিদেশু, হিদেশুর পুত্র হস্তিনাম, হস্তিনামের পুত্র রেবি, রেবির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদের পুত্র চবন, চবনের পুত্র উপর্যী বসু, উপর্যী বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সুমাতি, সুমাতির পুত্র পুকু, পুকুর পুত্র জম্বু, জম্বুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র আজুকায়ু, আজুকায়ের পুত্র অক্ষধন, অক্ষধনের পুত্র দেবপ্রীতি, দেবপ্রীতির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন, অর্জুনের পুত্র অভিমন্যু, আর অভিমন্যু মহারাজের পুত্রের নাম হলো পরীক্ষিত মহারাজ। এটাই গৌর হরি হরি গো, ওগো শ্রী গৌরাঙ্গে মধুর লীলা হরিবা। যার কর্ণে প্রবেশ কিলা শিবরঙ্গে প্রভু লীলা, যার কর্ণে প্রবেশ কিলা, এলেই হবে মন থাক আর না থাক। ভালো কোম্পানির ওষুধ জেনে খেলেও যে কাজ হবে, না জেনে খেলেও সেই কাজ হবে। জেনে আগুনে যদি হাত দেন হাতটা পুড়ে যাবে, আবার যে না জেনে হাত দেবে তার হাতটাও পুড়বে। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু আমরা হয়তো অনেকে ভালোবাসি না, আমরা হয়তো সেই ভগবানকে মনে প্রাণে চাই না। যদি সেই ভগবানকে আমরা মনে প্রাণে ভালোবাসতে পারতাম, তাহলে আজকের ভালো করে চতুর্দিকে তাকিয়ে দেখুন, হিন্দুদের অবস্থা বড় খারাপ, বড় করুণ সনাতন ধর্মাবলম্বী। যেখানে বিধর্মীরা 5টা ঘর আছে, তারা বলছে মসজিদ বানাবো, আমাদের অর্থ দাও, তারা বলছে আমরা জায়গা দিয়ে দেবো, বানাও। আর আমরা যেখানে শত শত সনাতনী ভাই একটা হরিবাসর হবে জন্মাষ্টমীতে, একটা মানুষের বাড়িতে হেঁটে হেঁটে যারা কমিটির কর্মকর্তা আছে যাদের চামড়ার জুতোটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু সেই ব্যক্তির কাছ থেকে 50 টাকা আদায় করা বড় কঠিন হয়ে যাচ্ছে। কেন? কোনদিন বিবেককে প্রশ্ন করে দেখেছো ভগবান তোমাকে কি দেয়নি? ঈশ্বর কৃপা করে তোমাকে 2টো নয়ন দিয়েছে, তোমার 2টো কর্ম করার জন্য হাত দিয়েছে, 2টো চরণ দিয়েছে, কথা বলার জন্য বদন দিয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিনা ইন্টারেস্টে এই দেহ নামক ব্যাংকে ভগবান ইনভেস্ট করে দিয়েছেন। হরি বল। ভগবান তো তোমার কাছে কিছু চায় না। তাহলে যে ভগবান তোমার কাছে কিছু চায় না, তোমার বিবেককে দিয়ে প্রশ্ন করা উচিত, যিনি মাত্র 24 বছর বয়সে নিজের 12 বছরের যুবতী স্ত্রীকে সারা জীবনের মতো পরিত্যাগ করে চলে গেছেন। তাদের জন্য, আমাদের জন্য, আমাদের মতো কলির জ্ঞানানন্দ জীবকে চৈতন্য দেওয়ার জন্য। দ্বীপ তোমরা দেখো,
ছাড়িয়া গোলকের সুখ ধরিলাম মনুষ্য রূপ, কিন্তু আমার পণ্ড হলো সকল পরিশ্রম। আমি এসেছি সবাইকে উদ্ধার করতে, সেই গৌরাঙ্গের মধুর লীলা শুনতে চাইনি নবদ্বীপের মাটিতে। জগাই মাদাই চাপাল গোপাল তর্কা লঙ্কা তর্ক চূড়ামণি এমন গৌর বিদ্বেষী কৃষ্ণ বিদ্বেষী ভক্ত ছিল। গৌর সুন্দর দাদা নিতাই চাঁদকে বলল, দাদা কলির জীব কি তাহলে অজ্ঞানতার অন্ধকারে ডুবে মরে যাবে? নিতাই চাঁদ বলল, ভাই আমরা তো এসেছি পতিত পাবন অবতারে, পতিতের ঠাকুর হয়ে মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষকে মনোনয়ন করে বিনয় করে বলবো, মানুষের হাতে ধরবো, মানুষের পায়ে পড়বো। তাতে যদি না হয় সেই মানুষের কাছে গিয়ে দাসত্ব করব। হরিনাম নিয়ে চলেছেন, পথের পাশে দুই দুর্বৃত্ত জগাই আর মাদাই পড়ে আছে। নিতাই চাঁদকে দুটি বাহু তুলে হরিনাম দান করলেন, আর তার ফলস্বরূপ কি হলো? ওই পাশেই পড়েছিল হাড়া ভাঙা, মদের হাড়া ভাঙা, সঙ্গে সঙ্গে নিয়ে ছুড়ে দিয়েছে নিতাই চাঁদের। নিতাই চাঁদ ছোট্ট একটা কথা বলেছিল, হরিনাম হরিনাম কলিযুগের মানুষকে দিতে এসেছি বলে এত অপরাধ করে ফেলেছি। মাথাটা ফেটে গেছে, দর দর করে রুদির ধারা রক্ত ঝরে ঝরে পড়ছে। জগতের মানুষ, সমস্ত জগতের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, যদি কেউ ভগবানকে ভালোবাসে তারা ভগবানের নামের জন্য রক্ত দিতে দ্বিধাবোধ করে না। এখানে প্রশ্ন করছেন, তুমি নিতাই চাঁদ, তুমি সত্যের শঙ্কর্ষণ নারায়ণ, তুমি ত্রেতা যুগের লক্ষণ, দাপর যুগের তুমি বলরাম, কলি যুগের নিত্যানন্দ নাম, তোমার সেই হল কোথায়, নাগল কোথায়? তুমি পারতে না জগাই মাদাইকে মুহূর্তের মধ্যে টিপে মেরে ফেলে দিতে? তোমার শৈশবকালে তুমি কুমিরের পিঠে চেপে নদীর মাঝখান থেকে গিয়ে সেই কুমিরকে তুমি নাম দিয়েছো, তার সঙ্গে তুমি খেলা করতে। ছুটে এসেছেন মহাপ্রভু সুদর্শন, সংহার করো দূর দুই বৃত্তকে। নিতাই চাঁদের স্মরণে এসে গেল, গৌরহরি চরণ দুটো জড়িয়ে ধরলো, ভাই জগতের মাটিতে যে যেমন কর্ম করে তার ফল তেমন বহন করতে হয়। পাপ করলে রাশি রাশি ভোগে কি আর মা মাসি পিসি, আপন কর্ম ফল ভঞ্জাইবে কে? নিতাই চাঁদ একটি কর্ম খারাপ করেছিলেন মায়েরা, আমরা সবাই দেখেছি। নিতাই চাঁদের মাথা ফেটে গিয়ে রক্ত পড়ছে হরিনাম দিতে গিয়ে। আসল তথ্য ওটা নয়, তাহলে আসল তথ্য ওই যে কর্ম খারাপ ছিল ত্রেতা যুগের মাটিতে। গৌর সুন্দরকে বললেন, আমরা জগতের বুকে এসেছি, এবে অস্ত্র না ধরিব, কলির যুগের প্রাণী কারো না বধিব, মধুর হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করিব সবার। দাদা তোমার কি মনে নেই, গৌরাঙ্গ মহাপ্রভু চেতন ফিরিয়ে দিয়েছে, নিতাই চাঁদের মনে পড়ে গেছে সেই আগের জন্মের যে কর্ম করেছিলেন সেই কর্মের কথা। আর যিনি সবকিছু জানার কথা না জানার ভান করে বললেন, দাদা তুমি কি বলতে চাইছো? কেন ভাই, যেদিন তুমি ছিলে দশরথ নন্দন ভগবান শ্রীরামচন্দ্র, কৌশল্যা তনয় রামচন্দ্র পিতৃ আদেশকে শিরোধার্য করে পিতার আদেশকে মর্যাদা দিতে গিয়ে 14 বছরের জন্য মা জানকীকে সঙ্গে লয়ে তুমি বনবাসী হলে। আমি অনুজ লক্ষণ হয়ে তোমাদের পশ্চাতে চললাম। পঞ্চবটী বনে এসে পর্ণকুটির নির্মাণ করা হলো।
আর ওই পঞ্চবটী বোনটা লঙ্কেশ্বর রাবণ তার ভগনী শূর্পণখার নামে দস্তখত করে দিয়েছিলেন। অপূর্ব মাধুর্য মণ্ডিত ভগবান রাজীব লোচন যেন দুটো নীল পদ্ম ফুলের মতো কমল দর্শন করে রাক্ষসী শূর্পণখা থাকতে পারলেন না। ভগবানের বদন এত সুন্দর হয়, আমি জাতিতে রাক্ষসী, আমার জন্ম নিজ কুলে, তাহলে কি আমি ভগবানকে ভালোবাসতে পারবো না? সবার অলক্ষ্যে নিরজনে বৃক্ষের তলায় দাঁড়িয়ে বনের পুষ্পগুলো নিয়ে নয়নের জল দিয়ে পাতায় পাতায় গেথে একটা বিনি সুতোর মালা তৈরি করেছেন, বৈজয়ন্তী মালা। আর মালাটা গেথে নিয়ে যখনই ভগবান শ্রীরামচন্দ্রের গলায় পরাতে যাবে, সঙ্গে সঙ্গে অদূর থেকে লক্ষ্য করলেন সৌমিত্র ও লক্ষণ চিৎকার করে উঠলেন, সাবধান! তুই একটা রাক্ষসী হয়ে আমার দাদা ভগবান শ্রীরামচন্দ্রের গলায় এমন করে বড়মাল্য পরাতে চলেছিস, আমার দাদার পানি গ্রহণ করতে চলেছিস। মুহূর্তের মধ্যে সেই ফুলের মালাটা লক্ষণ ঠাকুর ধরে পুরো ছিন্ন ভিন্ন করে দিলেন। মালাটা ছিঁড়ে দিয়েছে, পা দিয়ে পদদলিত করে দিয়েছে লক্ষণ ঠাকুর। ভগবান শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে। শূর্পণখা বলেছিল, লক্ষণ ঠাকুর তুমি মালাটাকে অপমান করেছো, মালাটাকে পদদলিত করেছো, কিন্তু আমার মনের কোথায় যে ভগবানের জন্য ভক্তি আছে, সেই ভক্তিকে তো তুমি পদদলিত করতে পারবে না। জন্ম হোক যত কথা, কর্ম হোক ভালো। ওরে মন কি করি বড় নকুল, যে কুলে জন্ম হোক না কেন সকলই ভক্তি মন। আমি হতে পারি লঙ্কেশ্বর রাবণের ভগনী শূর্পণখা, কিন্তু আমি তো তোমায় মনে প্রাণে ভালোবেসেছি। আমি মনে প্রাণে ভগবান রামচন্দ্রকে ভালোবেসেছি। শোনো লক্ষণ ঠাকুর, আজ যেমন তুমি ভক্তের ভক্তিকে প্রতিহত করিলে, ভক্তের ভক্তির মালা যেমন করে তুমি পদদলিত করিলে, ভক্তের বিশ্বাসকে যেমন করে তুমি ভেঙে দিলে, আমি তোমায় অভিশাপ দেব। অভিশাপ দেওয়ার আগে লক্ষণ ঠাকুর সঙ্গে সঙ্গে ছুটে এসে বললো, এত বড় স্পর্ধা তোর, তুই রাক্ষসী, শানিত তীর নিয়ে, তীরের ফলা নিয়ে শূর্পণখার নাগার কানটা কেটে নিয়েছিল। হাউ হাউ করে কেটে উঠল শূর্পণখা। প্রভু ও গো প্রভু, প্রভু গো, এখনো কি তোমার ঘুম ভাঙবে না প্রভু? এখনো তুমি নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তোমার ভক্তের অপমান, তোমার ভক্তের ভক্তির লাঞ্ছনা, তোমার ভক্তের বিশ্বাসটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল, তোমার ভক্তের নাক কান কেটে আমাকে বিরূপা কুরূপা করলো। শোনো লক্ষণ ঠাকুর, যদি আগামী আমি তোমার দাদা রামচন্দ্রকে ভালোবেসে থাকি, যদি আমি আমার ভক্তির সিংহাসন আলো করে তোমার দাদাকে, যেমন করে তুমি আমায় নাক কান কেটে তুমি আমায় কৃপা করলে, এই রক্তের দাম তোমাকে রক্ত দিয়ে শোধ দিতে হবে, শোধ দিতে হবে, শোধ দিতে হবে। ভগবান শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে আছেন বৃক্ষের তলায়।
সুর্পনখা বলল, ঠাকুর তোমায় আমি ছেড়ে দেব না। ভক্তকে অনেক কষ্ট করতে হয় ভগবানের জন্য। আজ যেমন তুমি আমার গাঁথামালা তোমার সামনে তুমি অবহেলিত হতে দেখলে, আমিও তোমায় বললাম তুমি হতে পারো বিশ্ব ব্রহ্মাণ্ডের দণ্ডমুণ্ডের কর্তা, তুমি হতে পারো ভগবান। যদি আমার ভক্তির জোর থাকে, একটা দিনের জন্য হলেও তোমাকে আমার কাছে আসতে হবে। আমার গাঁথামালায় তোমার অভিষেক হবে, তোমার গলায় পড়তে হবে, নিজে হাতে চন্দন দিয়ে আমায় তোমাকে সাজাতে হবে। হে মাধব, আমি তোমায় অভিশাপ দেব না, আমি সেই আশাতে আমি বসে বসে রইলাম। হে মাধব সেইয়া হৃদয় গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। আশাতে বসে বসে রইলাম, আমি সেই আশাতে আমি বসে বসে রইলাম। ও হে মাধব হৃদয় গৌর হরি হরি। ও হে মাধব ও হে বসে রইলাম, বন ফুল মালা মালা গ্রন্থন করে ও মাধব আমি সেই আশাতে আমি বসে বসে রইলাম। Please subscribe my YouTube channel and like, comment, share please.